হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখুন, আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা বানানোর জন্য যা যা প্রয়োজন হয় সেগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এবার একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এটার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটা দেওয়ার পর এবার এটার মধ্যে টমেটো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, লো করে এটা বানাতে হবে। এদিকে দেখুন আমার মেয়ের কাণ্ড, কার্টুন দেখতে দেখতে হাততালি দিচ্ছে বসে বসে। এই দেখুন এধারে এটা হালকা সিদ্ধ হয়ে এসেছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এই দেখুন এবার এটার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব এটা। এবার এটার মধ্যে দিয়ে দিলাম খেজুরটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই দেখুন এবার হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এবার স্বাদ মতো চিনি দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে চিনির পরিমাণটা ব্যবহার করবেন। চিনির বদলে এখানে গুঁড়ো অ্যাড করতে পারেন। খেজুরটা দেওয়ার জন্য এটা এমনিতেই মিষ্টি হয়ে যায় চাটনিটা, তাও অল্প করে চিনি দিয়ে স্বাদটা আরেকটু বাড়িয়ে নিলাম। চিনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চিনিটা এটার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এই দেখুন চিনিটা ভালোভাবে মেখে গেছে এটার সাথে, কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন, বেশি বাড়াবেন না। এবার এটার মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর আধখানা, কারণ একটা দিলে অনেকটা টক হয়ে যাবে। অর্ধেকটা কেটে দিয়ে দিতে হবে এটার মধ্যে। এই লেবুটা দিলে খুব সুন্দর স্বাদ হয় এটা। এটার মধ্যে কাজু কিশমিশও ব্যবহার করা যায়, কিন্তু আমি এটার মধ্যে দিইনি কাজু কিশমিশ। এই দেখুন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে সিদ্ধই হয়ে এসেছে। এই দেখুন চিনিগুলো মিশে গিয়ে পুরো জলের মতন হয়ে আসছে। এবার এটার মধ্যে জল দিয়ে দেব অল্প পরিমাণে। জল দিয়ে ঢাকনা বন্ধ করে ভালোভাবে সিদ্ধ করে নেব। বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে এই ধরনের চাটনিটা খেতে। এই দেখুন কিছুক্ষণ পর দেখছি পুরো সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে সব কিছু। টমেটোগুলো পুরো নরম হয়ে গেছে, খেজুরগুলো এর সাথে মিশে যাচ্ছে। এটাকে ভালোভাবে মিক্স করে নিলে দেখবেন পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে অল্প পরিমাণ কাজু বাদাম দিয়ে জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। কাজু আর কিশমিশটা আপনারা চাইলে প্রথমেই দিয়ে দিতে পারেন,